চলমান একাডেমিক ক্যালেন্ডারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি ও এপ্রিলে। তবে বৈরী আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগে কখনো কখনো যায় পিছিয়ে। এছাড়া উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও তৈরি হয় দীর্ঘ বিরতি। এই সময়টায় পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না অনেক শিক্ষার্থী। এ বাস্তবতায় একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনছে সরকার, সংশোধন হচ্ছে কারিকুলামও। স্টার নিউজকে একান্ত সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করে দ্রুততম সময়ে ফল দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। আমরা যদি ডিসেম্বরের ভিতর পরীক্ষাটা নিতে পারি, তাহলে তার সিলেবাস, কারিকুলাম শেষ, ক্লাস টেস্ট শেষ এবং বোর্ডের পরীক্ষা শেষ। তারপর দেন ইমিডিয়েটলি তারা জানুয়ারিতে ভর্তি হবে ইন্টারমিডিয়েটে। ঠিক 2 বছরের ভিতরে তার কারিকুলাম, সিলেবাস সব কিছু শেষ হয়ে গেল। তো ডিসেম্বর হলো একাডেমিক ক্যালেন্ডার ইয়ারের লাস্ট মান্থ, যেটা এক্সামিনেশন মান্থ। সেই সময় বোর্ডগুলো পরীক্ষা নিতে হবে এবং রেজাল্টগুলো তড়িৎ গতিতে দিতে হবে। রেজাল্ট বেরোনোর পরপরই তারা ইউনিভার্সিটি ভর্তি হতে হবে। শিক্ষার্থীরা 16 বছর এসএসসি পাস করবে, 18 বছর এসএসসি পাস করবে এবং তারা ইউনিভার্সিটি যাবে। কোনো সেশন জট থাকতে পারবে না। আমরা কারিকুলাম নিয়ে বসছি, কাজ করছি। আমরা যদি 27 পারি 27 দেবো। তবে নতুন এই সময়সূচি 2027 সালের এসএসসি থেকেই কার্যকর হচ্ছে কিনা তা সময়মতো সিলেবাস শেষ করার উপর নির্ভরশীল বলেও জানান শিক্ষামন্ত্রী। এখন 2027, 28, 26, 29 পরের ব্যাপার। আগে আমাদেরকে প্ল্যান ডিজাইন করতে হবে, হোয়াট উই ওয়ান্ট। ডিসেম্বর ইজ দ্য একাডেমিক ইয়ার এন্ডেড, যে আমরা ডিসেম্বরে শেষ করব। দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়েই পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা যেতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদরা। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।